এবং রেশা থেকে আগুন যদি 4 ইঞ্চি উঁচু হয়ে জ্বলে, উপর করলে কি এখন নিচের দিকে 4 ইঞ্চি লম্বা হয়ে জ্বলবে? না, সে উল্টো উপরের দিকে উঠবে, নিচে যেতে রাজি হয় না। এর রহস্য হইল আগুনের জগৎ উপরে, আমরা যেখানে বসবাস করছি একে বলা হয় কোররায়ে আরদ, মাটির জগৎ। আমাদের চতুর্দিকে বেষ্টনে দিয়ে আছে কোররায়ে হাওয়া, বাতাসের জগৎ। এর অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে কোররায়ে জামহারির, ঠান্ডার জগৎ। এর অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে কোররায়ে নার, আগুনের জগৎ। আগুন হইল উপরে। যেহেতু আগুন উপরে, এই আগুনও চায় উপরে গিয়ে তার স্বজাতির সাথে মিলিত হতে। এটাই স্বভাব। সকল জাতির সাথে থাকতে চায়, মিলিত হতে চায়। আপনারা দেখবেন কাক কাকের ঝাঁকে ওড়ে, কবুতর কবুতরের ঝাঁকে ওড়ে। কাকের ঝাঁকের ভিতরে কবুতর উঠতে দেখা যায় না, কবুতরের ঝাঁকের ভিতরে কাক উঠতে দেখা যায় না। সকল জাতি চায় নিজ জাতির সাথে মিলিত হতে। আল্লামা রুমির ভাষায় কুনাদে হার জিনসে বা হাম জিনসে পরবাস, কবুতর বাজে বাবাস, জাগো বাজাগা কুনাদ আওয়াজ হা, বুলবুলা বা বুলবুলা পরওয়াজ হা, জিনসে হামর জিনসে হারা তাড়ালো কান্দে, জিনসে হামর জিনসে হারা জাজবন। তাই দেখবেন মোমেনের সম্পর্ক আরেক মোমেনের সাথে হয়, কাফের মুশরিক নাস্তিকের সম্পর্ক আরেক কাফের মুশরিক নাস্তিকের সাথে হয়। যদি দেখা যায় কোনো মুসলমান কাফের মুশরিক নাস্তিকের সাথে বন্ধুত্ব করতে চায়, মিলমিলাপ বেশি, বুঝতে হবে ঈমানের সমস্যা দেখা দিয়েছে। না হয় মুমিনের সাথে মুমিনের সম্পর্ক হবে, কাফের সাথে মুশরিকের সাথে হওয়ার কথা নয়। আল্লামা রুমির ভাষায় মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। আন্তরিক টান থাকে নিজ জাতির সাথে। তো যেহেতু আগুনের দেশ উপরে, সে চায় নিজ জাতির সাথে গিয়ে মিলিত হবে, উপরে উঠতে চায়। আমার আপনার মধ্যে সে আগুন থাকার কারণে তার প্রভাব আমাদের মধ্যে বিস্তার লাভ করেছে। আমরা চাই উপরেই থাকি, সব থাকবে আমার নিচে, আমি থাকবো উপরে, যাকে অহংকার অহমিকা বলা হয়। চিকিৎসা করা লাগে উল্টা বস্তু দিয়ে, এলাজ বিজিদ। যেমন হাদিস শরীফে আছে আবরেদুল হুম্মা বিল মা ইল বারিদ, জ্বরকে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করো। জ্বর উঠলে দেহ গরম হয়, মাথায় পানি ডালো, টাওয়াল কিংবা গামছা ভিজিয়ে দিয়ে দেহ মুছে দাও। আর যদি জ্বর 105-6 ডিগ্রি পর্যন্ত হয়, বরফ দিয়ে ঢেকে রাখো। গরমকে ঠান্ডা দিয়ে ঠান্ডা করতে হয়। আমাদের মধ্যে আগুন থাকার কারণে তার প্রভাব বিস্তার লাভ করেছে, চাই উপরের দিকে থাকতে। অহংকার অহমিকে আত্মার মৌলিক রোগ। আল্লাহ রাব্বুল আলামিন এর চিকিৎসার জন্য দিয়েছেন নামাজ। নামাজি বান্দাকে নিচের দিকে নামায়। কিভাবে নামায়? নামাজ শুরু হয় তাকবীরে তাহরিমার মাধ্যমে। তাকবীরে তাহরিমার সময় উভয় হাত উপরের দিকে তুলতে হয়। কি পরিমাণ তুলব? এ ব্যাপারে 4 প্রকার হাদিস বর্ণিত। 1 নম্বর, মুসলিম শরীফে বর্ণিত ইলা ফুরুরে উযুনাইহি, কানের উপর পর্যন্ত হাত তুলবে, সহিহ হাদিস। 2 নম্বর, আবু দাউদ শরীফে বর্ণিত ইলা শাহামাতি উযুনাইহি, কানের লতি পর্যন্ত হাত তুলবে। 3 নম্বর, বুখারী শরীফে বর্ণিত হাদিস ইলাল মানকিব, কাঁধ পর্যন্ত হাত তুলবে। 4 নম্বর, সহিহ ইবনে খুজামায় বর্ণিত হাদিস ইলা সদর, সিনা পর্যন্ত হাত তুলবে। 4 প্রকারের হাদিস বর্ণিত। এখানে একটি প্রাসঙ্গিক কথা, আমাদের আহলে হাদিস ভাইয়েরা, ওনাদের দাবি ওনারা হাদিস মানেন, আর আমাদের দোষ আমরা নাকি হাদিস মানি না।
ওনারা নারী হোক আর পুরুষ হোক সিনা পর্যন্ত হাত তুলে হাত রেখে দেন। ইবনে খুজাইমার হাদিসের উপরে আমল করলেন। কাঁধ পর্যন্ত ওঠানোর হাদিস বুখারীর বাদ দিয়ে দিলেন। কানের লতি পর্যন্ত ওঠানোর হাদিস আবু দাউদ শরীফের বাদ দিয়ে দিলেন। কানের উপর পর্যন্ত ওঠানোর হাদিস মুসলিম শরীফের বাদ দিয়ে দিলেন। 4 হাদিসের মধ্যে মানলেন একটি, ছাড়লেন 3টি। মানা বেশি না ছাড়া বেশি? ছাড়া বেশি। এবার আসুন আমরা কি করি? আমরা যারা মাযহাব মানি, ইমাম মানি, আমাদের ইমামগণ বলেন 4টি এত হাদিস একটিও ছাড়া যাবে না। এমনভাবে আমল করা লাগবে যাতে করে 4 হাদিসের উপরে আমল হয়ে যায়। তা কি করে সম্ভব? তা সম্ভব হবে বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতি বরাবর তুলবে। এতে করে আবু দাউদ শরীফের বর্ণিত হাদিসের উপরে আমল হবে। অটোমেটিক অন্য আঙ্গুলগুলো উঠে যাবে কানের উপর পর্যন্ত। এতে করে মুসলিম শরীফে বর্ণিত হাদিসের উপরে আমল হবে। এতে করে হাতের তালু থাকবে কাঁধ বরাবর। বুখারী শরীফে বর্ণিত হাদিসের উপরে আমল হবে। আর এই উম্মতের নারীরা তুলবে সিনা বরাবর। নারী পুরুষ মিলে 4 হাদিসের উপরে আমল হবে, একটি হাদিসও বাদ যাবে না। তা আমরা 4টি মানলাম, একটিও বাদ দিলাম না, তারপরও দোষ, আমরা নাকি হাদিস মানি না। ওনারা ছাড়লেন 3টি, মানলেন মাত্র একটি, এরপরও নাম দিলেন আহলে হাদিস, ওনারা হাদিস মানেন। বিচার আপনারাই করুন। যাই হোক, বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতি বরাবর হলো কিনা বুঝবো কিভাবে? আমাদের মজহাবের গুরুত্বপূর্ণ কিতাব ফতোয়ায়ে কাজী খান লেখা আছে বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতির সাথে লাগিয়ে দাও, তাহলে নিশ্চিত হব বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতি বরাবর হয়ে গেছে। এবারে আসুন, এই যে আঙ্গুলের মাথা কানের লতিতে লাগিয়ে দিলাম, একে আমাদের পরিভাষায় বলা হয় কানে ধরা। কানে ধরলে ইজ্জত বাড়ে না কমে? কমে। বিচার সালিশে বসার পর যদি অপরাধীর অপরাধ প্রমাণিত হয়, সবাই বলে কানে ধরো। ইজ্জত বাড়ানোর জন্য? কমানোর জন্য। এতে মানুষ উপরে ওঠে না নিচে নামে? নিচে নামে। তো নামাজ আমাকে প্রথম স্তর নিচে নামাই দিল, কানে ধরাই দিল। আমি নিজে আমার আল্লাহর দরবারের অপরাধী হিসাবে স্বীকৃতি দিয়ে কানে ধরে উপস্থিত হয়ে গেলাম। আল্লাহ, বিচার সালিশের প্রয়োজন নেই, আমি নিজেই স্বীকৃতি দিচ্ছি আমি তোমার দরবারের অপরাধী। 1 স্তর নামাজ আমাকে নিচে নামাই দিল। 2 নম্বর, হাত বাঁধব কিভাবে? এ ব্যাপারে 2 প্রকারের হাদিস বর্ণিত। 1 নম্বর, তিরমিজি শরীফে বর্ণিত, ডান হাত দিয়ে বাম হাতকে ধরবে। ইয়াখুযু বিয়ামিনিহি আলা শিমালিহি, ডান হাত দিয়ে বাম হাতকে ধরবে, ধরার হাদিস। 2 নম্বর, আবু দাউদ শরীফে বর্ণিত, ইয়াজাউ ইয়ামিনাহু আলা শিমালিহি, ডান হাতকে বাম হাতের উপর রেখে দিবে। 1 হাদিস হলো ধরার, 1 হাদিস হলো রাখার। এখানেও আমার আহলে হাদিস ভাইয়েরা, নারী হোক কিংবা পুরুষ, ডান হাতের আঙ্গুলকে বাম হাতের কোনোই পর্যন্ত নিয়ে রেখে দেন, ধরেন না। আবু দাউদ শরীফের হাদিসের উপরে আমল করলেন, তিরমিজির হাদিস ছেড়ে দিলেন। 2 হাদিসের মধ্যে একটি মানলেন, একটি ছাড়লেন। অর্ধেক মানলেন, অর্ধেক ছাড়লেন। আমরা যারা মাযহাব মানি, ইমাম মানি, আমাদের ইমামগণ বলেন উভয়টি এত হাদিস, অতএব একটিও ছাড়া যাবে না। এমনভাবে আমল করতে হবে যাতে একসাথে উভয় হাদিসের উপর আমল হয়ে যায়। তা কি করে সম্ভব? তা সম্ভব হবে কনিষ্ঠ এবং বৃদ্ধাঙ্গুল দিয়ে বাম হাতকে ধরো। এতে করে তিরমিজি শরীফের ধরার হাদিসের উপর আমল হয়ে যাবে। অনামিকা, মধ্যমা এবং তর্জনী হাতের পিঠের উপর রেখে দাও। এতে করে আবু দাউদ শরীফে যা রাখার হাদিস, এর উপরে আমল হয়ে যাবে। একসাথে উভয় হাদিসের উপরে আমল হয়ে যাবে। আমরা একটি হাদিসও ছাড়লাম না, 2টির উপরে আমল করলাম। এরপরও দোষ, আমরা নাকি হাদিস মানি না। ওনারা অর্ধেক মানলেন, অর্ধেক ছাড়লেন, তারপরও নাম আহলে হাদিস, ওনারা হাদিস মানেন। যাই হোক, এই যে আমি হাত ধরলাম, একে আমাদের পরিভাষায় বলা হয় হ্যান্ডকাপ লাগানো। হ্যান্ডকাপ লাগালে ইজ্জত বাড়ে না কমে?
কমে। পুলিশ আসামি ধরে হ্যান্ডকাপ লাগায়, ঘুষমুষ দিয়েও চেষ্টা করা হয় যাতে হ্যান্ডকাপটা না লাগানো হয়। হ্যান্ডকাপ দিলে মানুষ নিচের দিকে নামে, ইজ্জত কমে। আমি নিজে আসামে স্বীকৃতি দিয়ে হ্যান্ডকাপ লাগাই আমার আল্লাহর দরবারে হাজির হয়ে গেলাম। আল্লাহ, বিচার সালিসের প্রয়োজন নেই, আমি নিজে তোমার দরবার আসামি হ্যান্ডকাপ লাগাই উপস্থিত হয়ে গেছে। নামাজ আমাকে আরেক স্তর নিচের দিকে নামাইল। 3 নম্বর, হাত রাখবো কোথায়? এ ব্যাপারে আহলে হাদিস ভাইয়েরা হাত রাখেন, নারী হোক পুরুষ হোক, সিনার উপরে। ইবনে খুজাইমা বর্ণিত হাদিসের উপরে আমল করেন। আমরা যারা মাযহাব মানি, ইমাম মানি, আমরা রাখি নাভির নিচে। কেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলার উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ, তার সংকলিত একটি হাদিসের কিতাব আল মুসান্নাফ, 25 খণ্ডের কিতাব, প্রায় 27,000 হাদিস এই কিতাবে বর্ণিত। এই কিতাবে সহি সনদে, সহি সূত্রে 5 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত যে নামাজে হাত রাখবে নাভির নিচে। এই 5 জন সাহাবী যথাক্রমে বয়োবৃদ্ধ মুরব্বী সাহাবী হযরত আবু মুসা আশআরী, মুহাদ্দিস সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ফকিহ ও মুফতি সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, দ্বিতীয় খলিফা ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ খলিফা হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের থেকে বর্ণিত নামাজে হাত রাখবে নাভির নিচে। এমনকি আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে ওয়াজরুল আকুফে আলাল আকুফে তাহাতা সুররা মিনাস সুন্নাহ, ডান হাতকে বাম হাতের উপর দিয়ে নাভির নিচে রাখা হলো নবীর তরিকা। এই জন্য আমরা নাভির নিচে হাত রাখি। এবারে আসুন, সিনার উপরে হাত রাখলে বিনয় এবং নম্রতা বেশি প্রকাশ হয়, না জড়াসড় হয়ে নাভির নিচে হাত রাখলে বিনয় এবং নম্রতা বেশি প্রকাশ হয়? নাভির নিচে রাখলে। বরং যখন মানুষ শক্তি প্রদর্শনী করে, বীর বাহাদুরি দেখায়, তখন সিনায় হাত বাঁধে যে আসো আমার সাথে লাগবে, কি পরিমাণ শক্তি আছে দেখিয়ে দিন। আল্লাহর দরবারে বাহাদুরি দেখাবো না বিনয় আর নম্রতা সহকারে দাঁড়াবো? নামাজ আমাকে আরেক স্তর নিচে নামাই। 4 নম্বর, দাঁড়াবো কিভাবে? এখানে আহলে হাদিস ভাইয়েরা চেগাইয়া দাঁড়ান। চেগানোকে এলাকায় কি বলতে বুঝি না, কে জানে? পা ফাঁক করে দাঁড়ান, 2 পায়ের মধ্যেখানে অনেক ফাঁকা রেখে দাঁড়ান। যদি আপনাদের মসজিদে এক সফে 40 জন মুসল্লি দাঁড়াইতে পারে, আহলে হাদিস ভাই যদি 20 জন ঢোকেন, এই 20 জনের চেগাইয়া মাশাআল্লাহ 1 সফ দখল, বাকি 20 জনের জায়গা নেই। এইভাবে 2 পা 2 দিকে ছড়াইয়া দাঁড়ানোর উপরে একটি হাদিসও বর্ণিত নেই। একটা মন গড়া আমল। যাই হোক, বুঝার বিষয়, জায়গায় দাঁড়াইলে বিনয় আর নম্রতা বেশি প্রকাশ হয়, না 2 পায়ের মধ্যখানে ফাঁক কম রেখে দাঁড়াইলে বিনয় এবং নম্রতা বেশি প্রকাশ হয়? ফাঁক কম রেখে দাঁড়াইলে। আপনার ওস্তাদের সামনে সিনার উপরে হাত বেঁধে 2 পা 2 দিকে ছড়িয়ে দাঁড়ানোর সাহস হবে আপনার? যদি এভাবে জায়গায় 2 দিকে পা রেখে দাঁড়ান, ওস্তাদ বলবে কাকে পড়াইলাম, কি বেয়াদব, আমার সামনে সিনায় হাত বেঁধে 2 পা 2 দিকে ছড়াইয়া দাঁড়াইল, কাকে দাঁড়াইলাম, শেষ পড়াইলাম, আদব লেহাজ কিছু নেই। আল্লাহর দরবারে কোন সাহস এভাবে চাগাইয়া দাঁড়াইলাম 2 পা 2 দিকে ছড়াইয়া? জড়াসড় হয়ে 2 পায়ের মধ্যখানে ফাঁকা কম রেখে দাঁড়াইলাম। নামাজ আমাকে আরেক স্তর নিচে নামাইল। 5 নম্বর, রুকুতে গেলাম, আরো নিচে নামাইল। 6 নম্বর, সেজদা দিলাম, আরো নিচে নামাইল। যার নিচে আমার পক্ষে আর নামা সম্ভব নয়। যেখানে মানুষ পা রাখে সেখানে আমি মাথা রেখে দিলাম। শেষ স্তর পর্যন্ত নিচে নামাই দিল। আমার অহংকার অহমিকার চিকিৎসা চলতেছে উল্টা বস্তু দিয়ে। নামাজের মাধ্যমে যখন চিকিৎসা হয়ে গেছে, এখন আমার আল্লাহর বিধান, মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ, আল্লাহর বস্তে নিজকে নিজে ছোট বানায় নিচে নামে, আল্লাহ পাক তাকে বড় বানায় উপরে নিয়ে যান। মুসল্লির মাথা যদিও আমরা দেখি মাটিতে পড়ে আছে, যাদের দিব্যি চক্ষু আছে তারা দেখেন আসলে এই সময় মুসল্লির মাথাটা কোথায়। তাদের মধ্যে অন্যতম আরে বিল্লাহ আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মুসনাদে শরীফে লিখতেছেন, বজাহির সেজদা গাহাসে ইজমি বুদ, বাবাতন সেজদা বর আরশে বরি বুদ,
বান্দা, বাহ্যিক দৃষ্টিতে যদিও দেখতে দেখা যায় তুমি মুসল্লির মাথা মাটিতে পড়ে আছে, বাস্তবে তোমার মাথা তখন মাটিতে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন মহব্বতের আকর্ষণ দিয়ে টেনে নামাজি বান্দার মাথাকে আরশে মাওলায় তুলে নিয়ে যান, সেখানে নিয়ে তার কুদরতি কদমে ঠেকাইয়ে দেন, যার উপর আর উপর নেই। নামাজ আমাদের অহংকার অহমিকার চিকিৎসা করে। তা নামাজ দিনের একটি স্তম্ভ। না হয় ফরজ তো আরও আছে, 17 টাকা ফরজ, পর্দা করা ফরজ, সত্য কথা বলা ফরজ, শাখাগত রোগের চিকিৎসা করে, মৌলিক রোগের নয়। তো এগুলো স্তম্ভ নয়। নামাজ মৌলিক রোগের চিকিৎসা করে বিধায় নামাজ একটি স্তম্ভ। 2 নম্বর, আমাদের মধ্যে আছে বাতাস। বাতাসের স্বভাব কি? বাতাস যে আছে বিশ্বাস হয়? নাক দিয়ে গ্রহণ করি, আবার ত্যাগ করি, ফুসফুসের ভিতরে বাতাস। বাতাসের স্বভাব হলো পরিচিতি, সৌরভ, সারা দুনিয়া ঘুরে। বন্দি করে রাখতে চাইলেও পারবেন না। ফুটবলের ভিতরে, টিউবের ভিতরে বাতাসকে বন্দি করা হয়, চিরদিন বন্দি করে রাখা যায়? ফুস করে সিদ্ধ করে বাতাস বেরিয়ে যায়, বন্দি থাকে না, সারা দুনিয়া ঘুরে। যে যত বেশি ঘুরে তার পরিচিতি তত বেশি হয়। দুয়ার জানালা বন্ধ করে ঘরের ভিতরে বসে থাকলে পরিচিতি হয় না। বাতাসের স্বভাব হলো পরিচিতি। আমার আপনার ভিতরে বাতাস থাকার কারণে ওই স্বভাব আমাদের মধ্যে বিস্তার লাভ করেছে। আমরা চাই পরিচিতি আমার বেশি হোক। আর সাধারণত পরিচিতির জন্য ব্যতিক্রম ধর্মী একটি অবস্থার প্রয়োজন হয়। যেমন ধরুন, এখানে আমরা টুপি পরিহিত অবস্থায় আছি, টুপিগুলো মাথার সাথে লেগে আছে। যদি কোনো এক ব্যক্তি একটি টুপি মাথায় দিয়ে এখানে আসেন, যার টুপি মাথার উপরে আরো 5 হাত লম্বা উঁচু, সবাই ওইদিকে তাকাবো কিনা? পরিচয় পাওয়ার চেষ্টা করব কিনা? লোকটি কে, এত উঁচু টুপি মাথায় দিয়ে এসেছে? ব্যতিক্রম ধর্মী পোশাকের কারণে পরিচিতি। আমরা সাধারণ পোশাক পরিহিত অবস্থায় আছি, কেউ যদি পোশাকে জরিমরি লাগায় এখানে ঢোকে, ঝলমল ঝলমল করতেছে, সবাই সেদিকে তাকাবো, তার পরিচয় পাওয়ার চেষ্টা করব, লোকটিকে। আল্লাহ রাব্বুল আলামিন এই পরিচিতি নামক যে একটি মৌলিক রোগ, এ রোগের চিকিৎসার জন্য দিয়েছেন হজ। কেন? হজে ব্যতিক্রম ধর্মী কোনো কাজ নেই, সব একরকম। ধনের যে পোশাক, গরিবের সেই পোশাক, 2 টুকরা সাদা কাফনের কাপড়। এই নয় যে আমি তো ধনী, আমার হবে প্যান্ট শার্ট আর টাই, তুমি গরিব, সিলাইবিহীন 2 টুকরা কাপড়, এটা হবে তোমার পোশাক, এটা সেখানে চলবে না। তেমনিভাবে বুলিও হবে এক, রাজার যে বুলি, প্রজারও সেই বুলি। কি বলি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই নয় যে আমার তালবিয়া একরকম হবে, তুমি গরিব, তোমার তালবিয়া আরেক রকম হবে, এটা চলবে না। কাজও এক, সবাইকে তোয়াফ করা লাগবে, সাড়ি করা লাগবে, মিনা মুজদালিফা আরাফার অবস্থানে করা লাগবে। এই নয় যে আমি রাজা, আমার অবস্থান লাগবে না, তুমি প্রজা, তোমার অবস্থান লাগবে, সেখানে চলবে না। সেখানে সব এক। সেখানের অবস্থা হইল এক হি সফ মে খড়ে হো গয়ে মাহমুদ ইয়াস, एक ही सफ में खड़े हो गए महमूद इयाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज। সব এক সমান। আফসোসের সাথে বলতে হয়, আজ পশ্চিমা বিশ্ব মানবতার দণ্ডুরা পিঠে। ওরা সারা বিশ্বে নাকি মানবাধিকার প্রতিষ্ঠা করে। আমাদের দেশও দফতর খুলতে চায়, আমেরিকা মানবাধিকার প্রতিষ্ঠার দফতর। ফিলিস্তিনে মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারে না, এখানে করতে আসে। অধিকার লঙ্ঘন হয় এক জায়গায়, প্রতিষ্ঠা করে আরেক জায়গায়। চিন্তা করেন, রোগী আপনি, চিকিৎসা করে আমাকে। এটা মানবতার পরিচয় না পাগলামির পরিচয়? না, পাগলামির পরিচয়। যাই হোক, এখনো তাদের এলাকায় গিয়ে দেখুন, শ্বেতাঙ্গদের গির্জা ভিন্ন, কৃষ্ণাঙ্গদের গির্জা ভিন্ন। সাদা চামড়াওয়ালাদের গির্জায় কালো চামড়াওয়ালাদের ঢুকার নিষেধ, ঢুকলে মারামারি হয়। কিন্তু আলহামদুলিল্লাহ ১৫০০ বছর যাবৎ মুসলিম জাহানে মুসলমানরা মসজিদে নামাজ আদায় করে জামাতের সাথে। এ পর্যন্ত একটি ঘটনা কি কোনো ইতিহাসে দেখাইতে পারবে যে কোনো সাদা চামড়াওয়ালা নিষেধ করেছে তোমার চামড়া কালো, আমার পাশে দাঁড়াইতে পারবে না?
কোনো একটি ঘটনা দেখাইতে পারবে না। আমাদের ইসলামের শান सफ में खड़े हो गए महमूद इयास, एक ही सफ में खड़े हो गए महमूद इयास, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज। হজ আমার পরিচিতির চিকিৎসা করে, তাই হজ একটি স্তম্ভ। তবে প্রত্যেক বস্তু দ্বিমুখী হয়, ভালো কাজেও ব্যবহার করা যায়, মন্দ কাজেও ব্যবহার করা যায়। একখানা ছুরি কোরবানির দিন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কোরবানির পশুর গলায় চালিয়ে দিলে ইবাদত হয়, আর এই ছুরি একজন মানুষের গলা চালাইলে এটা গুনাহ হয়। মসজিদে ঢুকা, এক ব্যক্তি মসজিদে ঢোকে আল্লাহকে দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করার উদ্দেশ্যে, এটা ইবাদত হয়। আরেক ব্যক্তি মসজিদে ঢোকে, মুসল্লিরা সেজদে গেলে জুতা নিয়ে পালিয়ে যাবে, এটা গুনাহ হয়। উভয়জনে মসজিদে ঢুকেছে, একজনে ঢুকে ইবাদত, আরেকজনে ঢুকা গুনাহ। হজটাও এরকম, চাইলে পরিচিতির চিকিৎসা হিসাবে ব্যবহার করতে পারি, চাইলে পরিচিতির উপকরণ হিসাবেও ব্যবহার করতে পারি। আল্লাহ ক্ষমা করুন, তাই দেখা যায় হজে যাওয়ার সময় নেটে কিংবা পত্রিকায় ফটো দিয়ে আমি হজে রওনা করতেছি অমুক তারিখে, আপনাদের কাছে দোয়া প্রার্থী। হজ থেকে ফিরে আসার পর আবার নেটে কিংবা পত্রিকায় আপনাদের দোয়ায় আমি হজ করে ফিরে এসেছি, আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। দোয়া চাওয়ার, কৃতজ্ঞতার প্রকাশ করার আর জায়গা ছিল না। যে হজ ছিল পরিচিতির চিকিৎসা, হজকে ব্যবহার করতেছি পরিচিতির উপকরণ হিসাবে। তাই আমার দুইটি শের আফসোসের সাথে আমি মাঝে মধ্যে পড়ি যে কারবা বেগেয়া যাহা কি খাহেশ না গই, কারবা বেগেয়া যাহা কি খাহেশ না গই, জমজম भी पिया गर्मी आतिश न गई, जमजम भी पिया गर्मी आतिश न गई, काबा पे गया बुत की मोहब्बत न गई, जमजम भी पिया किब्र नखुवत न गई, जमजम भी पिया किब्र नखुवत न गई। জগতের শ্রেষ্ঠতম ফজিলতপূর্ণ জায়গা কাবা শরীফে পৌঁছলাম, কিন্তু এখন আমার অহংকার, অহমিকা আর পরিচিতির চাহিদা বিসর্জন দিতে পারলাম না। শ্রেষ্ঠতম পানীয় বস্তু জমজম কূপের পানি পান করে আসলাম, এরপরও আমার রাগ, গোসা, অহংকার, অহমিকার আগুন নিবারণ করতে পারলাম না, পরিচিতির জন্য ব্যবহার করতেছি। 3 নম্বর, আমাদের মধ্যে আছে পানি। পানির স্বভাব কি? পানির স্বভাব হলো হর কুজা পোস্তে আবা জারাবাদ, হর কুজা দর্দে দওয়া জারাবাদ। যেখানে নিচু জায়গা পানি সেখানে গিয়ে হাজির হয়। বাঁধ দিয়েও দৌড় রাখতে পারবেন না, হয়তো বাঁধ ভাঙবে, না হয় ছিদ্র করবে, কিছু করতে না পারলে চুয়ায় চুয়ায় হলো নিচু জায়গায় গিয়ে উপস্থিত হবে। তার মানে সুযোগ পেলে আমি এখানে নাক গলাবো, নেতৃত্ব চলবে আমার, সব জায়গায় দখলদারি চলবে আমার। আমার আপনার মধ্যেও পানি আছে, চোখে পানি, নাকে পানি, মুখে পানি, প্রস্রাবে পানি, গামে পানি। পানির প্রভাব আমার আপনার মধ্যে বিস্তার লাভ করেছে। আমরাও চাই নেতৃত্ব দিবে একমাত্র আমি, সর্বত্র নাক গলাবো আমি। আল্লাহ রব্বুল আলামিন এই চাহিদা মেটানোর জন্য দিয়েছেন রোজা। রোজা খাহেশ মিটায়, চাহিদা মিটায়। প্রচন্ড গরম, দুপুর বেলা খুব পিপাসা, ঠান্ডা পানি ফ্রিজে আছে, সুস্বাদু শরবত ফ্রিজে আছে। রোজা বলে তোমার খাহেশ মেটানো যাবে না, এই চাহিদা পূরণ করা যাবে না, তুমি রোজাদার। লম্বা দিন, বিকেল হয়ে গেছে, প্রচন্ড ক্ষুধা, সুস্বাদু খাবার পাকানো আছে, মন চায় পেট বোঝাই করে ফেলি। রোজা বলে তোমার এই চাহিদা পূরণ করা যাবে না, তুমি রোজাদার। খাহেশ আর চাহিদা চিকিৎসা করে রোজা, যাকে নেতৃত্ব বলা হয়। তাই রোজা একটি স্তম্ভ, নেতৃত্বের চিকিৎসা করে। 4 নম্বর, আমার আপনার মধ্যে আছে মাটি। মাটির স্বভাব কি? মাটির স্বভাব হলো শামসে চোমেরদা জবেরা গরম করদ, পজমে জুমলা হাদাস হারা বখরদ, পজমে জুমলা হাদাস হারা বখরদ। সব কিছু মাটির নিজের বানায় ফেলে। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত অসংখ্য কোটি কোটি মানুষকে মাটি হজম করে মাটি বানায় ফেলেছে। এগুলো আমার। এমনকি পচা, গান্দা, নাপাক বস্তু পর্যন্ত মাটি ছাড়তে রাজি নয়। এটাকেও হজম করে মাটি নিজের বানায়, মাটি বানায়, সব আমার, মাটি বানায় ফেলে।
আমার আপনার মধ্যে মাটি থাকার কারণে তার প্রভাব বিস্তার লাভ করেছে, সারা দুনিয়া হবে আমার, যাকে বলে লোভ। এক দুনিয়া আমার হলে আরেক দুনিয়া লাগবে, এই লোভের কোনো সীমা নেই। এমন মানুষও আমার সামনে আছে, ছেলে নেই, মেয়ে নেই, স্ত্রীও মারা গেছে, এরপরও চাঁদাবাজি এখনো বন্ধ নেই। 8 তলা বাড়ি 2টি নির্মাণ করেছে, আরো বাড়ি লাগবে, কে থাকবে আল্লাহ ভালো জানেন। এই মাটির স্বভাব, লোভ আমাদের মধ্যে বিস্তার লাভ করেছে। উল্টো বস্তু দিয়ে চিকিৎসা, এর জন্য আল্লাহ পাক দিলেন যাকাত। লোভ বলে সম্পদ আমার দিকে আসুক, যাকাত বলে বিপরীত দিকে যাক, লোভের চিকিৎসা হয়। আমরা অনেকে ভয় পাই যাকাত দিলে সম্পদ কমে যাবে, আমার আল্লাহ বলেন তার বিপরীত, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদ সম্পদ নষ্ট করে, ধ্বংস করে দেয়, আর দান খয়রাতে সদাকা বাড়াইয়ে দেয়, সম্পদ বাড়াইয়ে দেয়। বাড়াইয়ে দেয় তো দেয়, তার পাশাপাশি বাকি সম্পদের হেফাজত করে এবং এই সম্পদ শান্তি বইয়ে নিয়ে আসে। একটি ঘটনা বলছি। শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি আবৃত্তিতে লিখেছেন, ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মাদ্রাসা সাহারানপুর মাদ্রাসা। মাদ্রাসার ক্যাশিয়ার ছিলেন একজন দিনদার আমানতদার মানুষ। তিনি কথা বলার সময় ফাঁকে ফাঁকে বলতেন আল্লাহকে ফজল সে, আল্লাহর মেহেরবানি। এটা কথার বাক্যা। আমরা কথা বলার সময় কেউ ফাঁকে ফাঁকে বলি বুঝতে পেরেছেন তো, কে বলি বুঝাইতে পারলাম তো, কে বলি বুঝেছেন তো, এ কথার বাক্যা। উনিও ফাঁকে ফাঁকে বলতেন আল্লাহকে ফজল সে। একদিন সকালে মাদ্রাসায় এসে মাদ্রাসার ওস্তাদদের সামনে বলতেছেন, আজ রাত তো अल्लाह के फजल से अल्लाह का गजब हो गया। আজ রাত তো আল্লাহর মেহেরবানিতে আল্লাহর গজব হয়ে গেছে। সবাই হেসে দিলেন, মেহেরবানিতে তো রহমত আসে, মেহেরবানিতে গজব হয় কিভাবে? প্রশ্ন করলেন, कैसे अल्लाह के फजल से अल्लाह का गजब हो गया, কিভাবে আল্লাহর মেহেরবানিতে আল্লাহর গজব হয়ে গেল? তো বললেন, मैं सोया था, खटखट आवाज से मेरी नींद टूट गई। আমি ঘুমিয়েছিলাম, খটখট আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর দেখে 4-5 জন মানুষ আমার আলমিরার তালা ভাঙার চেষ্টা করছে, মানে চোর ঘরে ঢুকেছে। এই মুহূর্তে আমরা কি করতাম? চোর চোর বলে দিতাম চিৎকার। কিন্তু আল্লাহর বান্দা করলেন কি, আরে ভাই এটার ভিতরে তো আমার টাকা আছে, মাদ্রাসার টাকাও আছে, এলাকার বহু মানুষের আমানতের টাকাও আছে, জানাই দিলেন। আমরা হলে কি বলতাম, ভাই কষ্ট করে তালা ভাঙলে কি লাভ হবে, আমি গরিব মানুষ, ভিতরে কিছু নেই। কিন্তু উনি জানাই দিলেন টাকা বোঝাই, আমার টাকা আছে, মাদ্রাসার টাকা আছে, এলাকার বহু লোকের আমানতের টাকাও আছে। শুনে দিয়ে বলে, আলবাত্তা ইয়ে তালা নেই তোড়নে কা, তবে এই তালা ভাঙার নয়। তোমাদের আব্বাকে যদি ডেকে নিয়ে আসো ভাঙতে পারবে না। কেন? তো इसलिए कि मैं ज़कात अदा किया करता हूँ, এই জন্য যে আমি জাকাত আদায় করি, অতএব আমার সম্পদের হেফাজত আমার আল্লাহ করবেন, তোমরা ভাঙতে পারবে না। এই কথা বলে আমি ঘুমিয়ে পড়ি। চোর ঘরে রেখে কে ঘুমায় চিন্তা করেন? কি আস্থা আমার আল্লাহর উপরে, যেমন মজবুত ইমান। ভোর রাত্রে আবার সজাগ হয়ে দেখি এরা এখনো চেষ্টা অব্যাহত আছে, তালা ভাঙার চেষ্টা। আবারও বললাম, বা এটার ভিতরে আমার টাকা আছে, মাদ্রাসার টাকা আছে, এলাকার বহু লোকজনের আমানতের টাকাও আছে, তবে এই তালা ভাঙার নয়, যেহেতু আমি যাকাত আদায় করি। এটা শুনাই দিয়ে আমি চলে গেছি মসজিদে নামাজ পড়তে। চোর ঘরে রেখে কে মসজিদে যায়? ফজর নামাজ টামাজ পড়ে ঘরে ফিরে দেখি এরা কেউ নেই, আমার তালাও ঠিক, আলমিরাও ঠিক, টাকা পয়সাও ঠিক, কিছু নিতে পারেনি। এইটাই বললেন, আজ রাত তো আল্লাহকে ফজল সে আল্লাহ কা গজব হো গিয়া। তো দান করলে, যাকাত দিলে বাকি সম্পদের হেফাজত আমার আল্লাহ করেন। এই 4টি হলো মৌলিক রোগের চিকিৎসা। আর চিকিৎসা ফলপ্রসূ কখন হবে? যখন আমার ভিতরে রূহ থাকবে তখন। রূহ নেই, মৃতদেহকে হাজার চিকিৎসাগুলো লাভ হবে। এই রূহ হইল ইমান, ইমান ভিতরে থাকবে, এরপরে 4টি আমল করব, মৌলিক রোগের চিকিৎসা হবে, আমার আত্মা হবে বিশুদ্ধ। ইমান নেই, চিকিৎসা লাভ হবে। তবে চিকিৎসা করতে হয় বিজ্ঞ ডাক্তারের মাধ্যমে। নিজে নিজে চিকিৎসা করতে গেলে অনেক সময় হিতে বিপরীত হয়। আজকে আমি বলেছি, আমার গাড়ির ড্রাইভার দাঁতে ব্যথা, ডাক্তারের কাছে গিয়ে দাঁত তুলে এসেছে, ঘরে এসে দেখে এখনো রক্ত বন্ধ হয়নি।
নিজে নিজে চিকিৎসা করছে। কি চিকিৎসা? তুলার মধ্যে স্যাভলন দিয়ে দাঁতের নিচে রেখে চাপা দিয়ে বসে আছে 10 মিনিট। দাঁত উঠানোর জন্য যে অবশ করেছিল তার টের পাচ্ছিল না কি হচ্ছে ভিতরে ভিতরে। অবশ যখন শেষ, এখন দেখে স্যাভলনে গালের ভিতরে চামড়া গোস্ত সব জ্বালিয়ে সারখার করে ফেলেছে। এখন খাওয়া দাওয়া বন্ধ, ব্যথায় অস্থির, দাঁত পর্যন্ত লাগাইতে পারে না। কয়েকদিন সে খেতে পারেনি, দুর্বল হইতে হইতে হাঁটাও তার জন্য কঠিন ছিল। কেন এই দশা ঘটল? নিজের চিকিৎসা নিজে করতে গেছে। ডাক্তারের মাধ্যমে চিকিৎসা করতে গেলে ডাক্তার বলতো যে স্যাভলন তুলে লাগাইয়ে দাঁতের নিচে দিয়ে বসে থাকো, কোনোদিনও বলতো না। তো এই আমলগুলিও চিকিৎসা তো ঠিক, বিজ্ঞ ডাক্তারের পরামর্শক্রমে করলে অধিক ফল পাওয়া যায়। কলিকাতা আল্লাহর এক বান্দা ছিল, সুন্দর নামাজ পড়ত, প্রসিদ্ধ, চতুর্দিকে লোকটা নামাজ সুন্দর পড়ে, দূর দূর থেকে মানুষ তাকে দেখতে আসত। একবার হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কলিকাতায় আসেন। ওনারা কৌতূহল হইল, আমিও লোকটিকে একটু দেখে আসি কেমন লোক, সুন্দর নামাজ পড়ে। লোকটি নামাজ পড়তো কলিকাতা আলিয়া মাদ্রাসার মসজিদ। হযরত থানভী এখানে আসলেন। হযরতকে দেখে নামাজ পড়ানোর জন্য কোনো ইমাম সাহস পাচ্ছিলেন না, বাধ্য হয়ে হযরতকে পড়াইতে হইল। 2 রাকাত নামাজ পড়াই দিলেন। নামাজ শেষে ওই সুন্দর নামাজওয়ালা লোকটি দাঁড়াইয়ে বলল যে আমি প্রসিদ্ধ, মানুষ বলা বলি করে আমি সুন্দর নামাজ পড়ি, আমার কানও এই কথাগুলো বাড়ি গায়, মানুষ আমাকে দূর দূর থেকে সফর করে দেখতে আসে, আমার নলেজে আছে। মাওলানা থানভী আজ আমাকে দেখতে এসেছে এই মসজিদে, কিন্তু আজ যে তিনি 2 রাকাত নামাজ পড়লেন, শুধু এই 2 রাকাত নামাজ যদি তিনি আমাকে দিয়ে দিতে রাজি হন, আমি আমার সারা জীবনের সকল সুন্দর নামাজ তাকে দিয়ে দিই। কেন ওই 2 রাকাতের এত দাম? তাকে জিজ্ঞাসা করা হইল, তো মুকাম্মাল আজ কামালে কি সিতি, তো মুজাম্মাল আজ জামালে কি সিতি, তো মুজাম্মাল আজ জামালে কি সিতি। ও আশরাফ আলী, দাওরা হাদিস তুমি পড়েছ, আমরাও পড়েছি, যে কিতাবগুলো তুমি পড়েছ এগুলো আমরাও পড়েছি। তোমার দ্বারা এত কাজ হচ্ছে, আমাদের দ্বারা হয় না, ব্যবধান কোথায়? জবাব দিলেন কি, মাম্মু কাম্মাল আজ কামালে হাজিয়াম, মাম্মু জাম্মাল আজ জামালে হাজিয়াম, মাম্মু জাম্মাল আজ জামালে হাজিয়াম। ও প্রশ্নকারী, এগুলো আশরাফ আলীর কৃতিত্ব নয়। আশরাফ আলীর বিজ্ঞ ডাক্তার সৈয়দ তায়েফা হযরত হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির জুতার দুলির বরকত। মাম্মু কাম্মাল আজ কামালে হাজিয়াম, মাম্মু জাম্মাল আজ জামালে হাজিয়াম। বিজ্ঞ ডাক্তারের মাধ্যমে আমি আমলগুলি করি, যার কারণে এটা এত ফলপ্রসূ হয়। ডাক্তার ছাড়া করলে এত উপকার পাওয়া যায় না। এই আমলগুলো আমাদেরকে সঠিকভাবে শিখায় এই ধরনের মাদ্রাসায়। এগুলো হলো চিকিৎসা কেন্দ্র, এরা আত্মার চিকিৎসা করে। দেহ থেকে আত্মার মূল্য যে পরিমাণ বেশি, দেহের চিকিৎসার তুলনায় আত্মার চিকিৎসার মূল্য এই পরিমাণ বেশি। তো দেহের চিকিৎসা করে ডাক্তার, নিয়ত যদি ভালো থাকে অনেক সওয়াব। দেহের সেবা করে কৃষক, চাষাবাদ করে, শস্য উৎপাদন করে, নিয়ত ভালো থাকলে অনেক সওয়াব। দেহের সেবা করে ইঞ্জিনিয়ার, বিল্ডিং বানায়, পোল কালভার্ট বানায়, দেহ আরাম পায়, নিয়ত ভালো থাকলে অনেক সওয়াব। এরা দেহের সেবক। আর আলেম সমাজ কোরআন সুন্নাহ পড়ে পড়ায়ে, সঠিক আমল শিখে শিখাইয়ে তারা আত্মার চিকিৎসা করেন, তারা আত্মার ডাক্তার। দেহের তুলনায় আত্মার মূল্য যে পরিমাণ বেশি, আত্মার সেবকের তুলনায়, দেহের সেবকের তুলনায় আত্মার সেবকের মূল্য ওই পরিমাণ বেশি। তাই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম, সবচেয়ে দামি ওই ব্যক্তি যে আল্লাহর কালাম শিখে এবং শিখায়। কেন? সে আত্মার চিকিৎসা করে। হয়তো ভাববেন, হুজুর আমরা কোরআন শরীফ পড়তে জানি না, জানলেও বিশুদ্ধভাবে জানি না, তাহলে আমরা তো চিকিৎসা করতে পারলাম না, আমরা মাহরুবর বঞ্চিত থেকে যাব না। ইসলাম সুন্দরতম একটি দিন। ডাক্তার সরাসরি রোগের চিকিৎসা করে, রোগের চিকিৎসা করে। ডাক্তারের সহযোগী
মেশিন এগিয়ে দেয়, কাগজ কলম এগিয়ে দেয়, ওষুধপত্র এগিয়ে দেয়, সেও রোগীর চিকিৎসা করে, যদিও পরোক্ষভাবে হোক না। আলেম সমাজ কোরআন সুন্নাহ পড়ে পড়ায়ে প্রত্যক্ষভাবে এরা আত্মার চিকিৎসা করে। আমরা যদি তাদের সহযোগিতা করি, মাদ্রাসার সহযোগিতা করি, আমরাও আত্মার সেবক হিসাবে পরিগণিত হতে পারি, হোক না পরোক্ষভাবে। আশা করি এই যে একটি সুন্দর প্রতিষ্ঠান, আলহামদুলিল্লাহ এতদিন বাড়াইতে চলেছে। একটি মাদ্রাসার নামে জায়গার ব্যবস্থা হয়েছে, রেজিস্ট্রিও হয়ে গেছে, প্রায় 2 কোটি টাকা ব্যয়। আলহামদুলিল্লাহ আপনাদের মাধ্যমে আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছেন। 27 লক্ষ টাকার মতো বাকি আছে। এর মধ্যে আজকে দুপুরে কিছু কমিটমেন্ট হয়েছে, এখনো পুরোপুরি পরিশোধ করার মতো টাকা হাতে আসেনি। আশা করি আপনারা সকলেই এর মধ্যে শরীক থাকবেন। ইনশাআল্লাহ আপনার রুহের সেবক হিসাবে পরিগণিত হতে পারবেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। এই বদরি সদস্যের ফরম আসেনি ছাপা? আছে কোথায়? ও, ওই পাশে বদরের সদস্য হওয়ার জন্য ফরম রাখা আছে, আমরা লিখে দেই। নিজে মাসে যত দিতে পারি, ধরা বাঁধা নেই। 100 দেই, 500 দেই, 1000 দেই, 10,000 দেই, নিজে ইচ্ছাপূর্বক ইচ্ছা করে লিখে দেই। ইনশাআল্লাহ আপনার রুহের সেবক হতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। এরপরে জায়গার ব্যবস্থা তো হয়ে গেছে, ঋণগুলো পরিশোধ হয়ে গেলে আলহামদুলিল্লাহ জায়গা নিরাপদ। এরপরে লাগবে একটি ঘর তোলা। কিছু কাজ হয়ে গেছে ঘরের নির্মাণের জন্য। নির্মাণের জন্য ইট লাগে, বালি লাগে, সিমেন্ট লাগে, রড লাগে, মিস্ত্রি খরচ লাগে, ওয়ার্কার খরচ লাগে। আসে আল্লাহর কোন বান্দা, হুজুর আমি 1 গাড়ি ইটের ব্যবস্থা করে দিব। আসে কোনো বান্দা একটু হিম্মত করি যে হুজুর এই মাদ্রাসা নির্মাণ কাজে আমি 1 গাড়ি ইটের ব্যবস্থা করব। 1 গাড়ি ইট এখানে কত? 10,000, বেশি তো না, আমি তো ভাবছি আরো বেশি বুঝি। 1 গাড়ি ইটের ব্যবস্থা কোন বান্দা আছে একটু হিম্মত করি। মাশাআল্লাহ, এখন দোয়া হবে ইনশাআল্লাহ। দোয়া ইবাদতের মগজ, ইবাদতের সার অংশ। এখন দোয়া হবে, দেরি হবে না। আছে কোন বান্দা 10,000 টাকা 1 গাড়ি ইটের ব্যবস্থা করি, চাই কোনো ব্রিক ফিল্ড থেকে ইট এনে দেই অথবা টাকার ব্যবস্থা করে দিই। 10 জন সাথী সঙ্গীকে ধরলে 1,000 করে 10,000 হয়ে যায় সহজে। আছে আল্লাহর কোন বান্দা একটু হাত তুলি যে হুজুর আমি 1 গাড়ি ইটের ব্যবস্থা করব? আছে কোনো বান্দা? মাশাআল্লাহ, হাত তুলছে। একটু নামটা লিখে নেন, কাগজ আছে ভাই, মুরব্বীর নাম লিখে নেন। মাশাআল্লাহ, আল্লাহ মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব 1 গাড়ি ইটের ব্যবস্থা করবেন। আল্লাহ দুনিয়া আখিরাতে সুখময় জীবন নসিব করুন। মনের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দেন। আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করুন। যে আর কোন ভাই আছে 1 গাড়ি ইটের ব্যবস্থা করতে পারি? মাশাআল্লাহ, একটু হিম্মত। 1 গাড়ি ইট হয় ব্রেক ফিলওয়ালার সাথে কথাবার্তা বলে দেখবেন ওরা কনসেশন করে দিবে। মাদ্রাসা মসজিদের কথা শুনলে কনসেশন সবাই করে। একটু হিম্মত করে আর কোন ভাই আছি যে 1 গাড়ি ইটের ব্যবস্থা করি? 1 গাড়ি বালির দাম কত? বালির দাম কম আছে, 1 গাড়ি বালি 5,000 টাকার মতো লাগে। আছে যে হুজুর আমি 1 গাড়ি বালির ব্যবস্থা করব, 5,000 টাকা লাগে 1 গাড়ি বালি? যেবে আছে কোন ভাই একটু হিম্মত করি। জি মাশাআল্লাহ, যে হুজুর আমি 1 গাড়ি বালির ব্যবস্থা করে দেব। একটু হিম্মত করি। ইনশাআল্লাহ সাদাকা জারিয়া, প্রবাহমান সাদাকা, কিয়ামত পর্যন্ত সওয়াব চলতে থাকবে। হাসর মাঠে উঠতে দেখবেন সওয়াবের পাহাড় জমে গেছে আপনার কাছে। কোন ভাই আছে একটু 1 গাড়ি বালির ব্যবস্থা করে দেই? মাশাআল্লাহ, মুরব্বির কি নাম? মোহাম্মদ মকবুল হোসেন সাহেব 1 গাড়ি বালি। আল্লাহ আপনি কবুল করুন। আর রোজা বর্ত। মাশাআল্লাহ, মুরব্বির কি নাম? মুজিবুর ভাই। জনাব মুজিবুর ভাই 1 গাড়ি বালি। আল্লাহ আপনি কবুল করুন, দুনিয়া আখিরাতে সুখময় জীবন দান করুন। কি নাম? আব্দুল বারী সাহেব 1 গাড়ি ইট। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি কবুল করুন, আর রোজায় বরকত দেন, দুনিয়া আখিরাতে সুখময় জীবন দান করুন। জি 1 গাড়ি বালি 1 গাড়ি ইট। কোন ভাই আছি আর একটু হিম্মত। ইট তো 2 গাড়ি হলো, বেজোড় হলে আল্লাহ বেশি পছন্দ করেন। আল্লাহর পছন্দনীয় সংখ্যা হলো বেজোড়। এই পছন্দনীয় সংখ্যাটা কোন ভাই পূরণ করি আল্লাহর পছন্দনীয় বান্দা হওয়ার নিয়তে। চাষে কোন ভাই আরো 1 গাড়ি ইটের ব্যবস্থা? একটু হিম্মত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাইজানের কি নাম? ভাইও পিছনের দিকে হাত তুলছেন।
আসতেছে, যে এক গাড়ি ইট। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার বান্দা, আপনার পছন্দনীয় যে আহমদ জহরুল ইসলাম, এক গাড়ি ইট। আল্লাহ বেজর সংখ্যা উনি পূরণ করেছেন, আপনার পছন্দনীয় সংখ্যা। মেহরবানি করে আপনার পছন্দনীয় বান্দা হিসেবে তাকে কবুল করে নেন। জি, আর কোন ভাই আছে? এক গাড়ি ইট, এক গাড়ি বালি। যে বালি আর কে আছে? একটু হিম্মত। মাশাআল্লাহ। 5 ব্যাগ সিমেন্ট, এক ব্যাগের দাম এখন মনে হয় 530 টাকা, না কত? 530 টাকার মতো এক ব্যাগের দাম। 5 ব্যাগ সিমেন্ট আছে কোন কোন বান্দা? মাশাআল্লাহ। ভাইজান কি নাম? ফিরোজ আলম। ও, এখানের ইমাম সাহেব। মাশাআল্লাহ। 5 ব্যাগ সিমেন্ট। আল্লাহ আপনি কবুল করুন আর রোজারে বরকত দেন, বিপদ আপদ থেকে হেফাজত করুন। আর কোন ভাই আছে 5 ব্যাগ সিমেন্ট? মাশাআল্লাহ, একটু হিম্মত করি। 600 টাকার মতো লাগবে 5 ব্যাগ সিমেন্ট, খুব কম। 6 জন বন্ধু বান্ধবকে ধরলে 600 টাকা সহজে হয়ে যায়। 100 টাকা কিছু ব্যাপারে না। আর কোন ভাই আছে একটু 5 ব্যাগ সিমেন্টের ব্যবস্থা করি? জি ভাই, একটু হিম্মত করি। মাশাআল্লাহ। ওই ভাই হাত তুলছেন, এক মুরব্বী। 5 ব্যাগ সিমেন্ট। ও আচ্ছা, মাত্র মসজিদের খাদেম সাহেব। মাশাআল্লাহ, মুরব্বী মানুষ। 5 ব্যাগ সিমেন্ট। আল্লাহ আপনি কবুল করুন, আল্লাহ রোজারে বরকত দেন, বিপদ আপদ থেকে হেফাজত করুন। জি, আর কোন ভাই আছে 5 ব্যাগ সিমেন্ট, এক গাড়ি বালি, এক গাড়ি। ভাই ওই মুরব্বী হাত তুলছেন, কি নাম? ইসহাক সাহেব। 5 ব্যাগ সিমেন্ট। আল্লাহ আপনি কবুল করুন আর রোজায় বরকত দেন, বিপদ আপদ থেকে হেফাজত করুন। জি, আর কোন ভাই 5 ব্যাগ সিমেন্ট, এক গাড়ি বালি, 5 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ, কি নাম? তৌফিকুল হাসান সাহেব। 5 ব্যাগ সিমেন্ট। আল্লাহ আপনি কবুল করুন আর রোজারে বরকত দান করুন, বিপদ আপদ থেকে হেফাজত করুন। জি, আর কোন ভাই আছি? এক গাড়ি বালি, এক গাড়ি ইট, 5 ব্যাগ সিমেন্ট। একটু হিম্মত, এখনো দোয়া হবে ইনশাআল্লাহ। জি ভাই, কি নাম? আশেক। ও আচ্ছা, মাশাআল্লাহ, এই মাদ্রাসারই ছাত্র আশেক। কত? 5 ব্যাগ সিমেন্ট। আল্লাহ আপনি কবুল করুন আর রোজায় বরকত দেন, বিপদ আপদ থেকে হেফাজত করুন, উভয় জাহানের সুকুমার জীবন দান করুন। জি, আর কোন ভাই আছি 5 ব্যাগ সিমেন্ট, এক গাড়ি বালি, এক গাড়ি ইট। জি মাশাআল্লাহ, একটু হিম্মত করি। মাশাআল্লাহ। জি ভাই, 5 ব্যাগ সিমেন্ট। কি নাম? হ্যাঁ, তৌহিদুল ইসলাম ভাই। 5 ব্যাগ সিমেন্ট। আল্লাহ আপনি কবুল করুন আর রোজারে বরকত দেন, বিপদ আপদ থেকে হেফাজত করুন। আবু হুরায়রা অত্র মাদ্রাসার ছাত্র। 5 ব্যাগ সিমেন্ট। আল্লাহ তাকে আলেমে হক্কানি রব্বানি বানায় দেন, দাঁড়িয়ে ইসলাম হাদিয়ে কওম হিসাবে কবুল করে নেন, তার আত্মীয় স্বজনের নাজাতের জরিয়া হিসাবে মঞ্জুর করে নেন। মাশাআল্লাহ। জি, আর কোন ভাই আছি 5 ব্যাগ সিমেন্ট কিংবা এক গাড়ি বালি অথবা এক গাড়ি ইট? একটু হিম্মত করি। মাশাআল্লাহ। মাওলানা আবু হুরায়রা আমাদের এখানে লেখাপড়া করছে এক সময় ঢাকায়। 5 ব্যাগ সিমেন্ট। আল্লাহ আপনি কবুল করুন আর রোজারে বরকত দেন, বিপদ আপদ থেকে হেফাজত করুন, ইজ্জত আবরুর জিন্দগি নসিব করুন। জি ভাই, কি নাম? জি, আর কে আছি ভাই? 5 ব্যাগ সিমেন্ট, এক গাড়ি বালি, এক গাড়ি ইট। মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ আরাফাত আহমদ। আরাফাত রহমত। মাশাআল্লাহ। আরাফাতের ময়দানের পাশে রহমতের পাহাড়। আরাফাত রহমত, এক গাড়ি ইট। আল্লাহ আপনি কবুল করুন, রহমতের চাদর দিয়ে ঢেকে রাখুন, দুনিয়া আখিরাতে সুখময় জীবন দান করুন। ইট হয়ে গেছে 4 গাড়ি, জোড় হয়ে গেছে, বেজর হইলে ভালো। আরেকজন কোন বান্দা আছেন এই বেজর আল্লাহ পাকের পছন্দনীয় সংখ্যা পূরণ করার জন্য প্রস্তুত? যে হ্যাঁ, মাশাআল্লাহ, জনাব হুমায়ুন কবির স্যার, এক গাড়ি ইট দিবেন। আলহামদুলিল্লাহ, বেজর করছেন। আল্লাহ আপনি পছন্দনীয় সংখ্যা বেজর করছেন, মেহরবানি করে তাকেও আপনি পছন্দ করে নেন, দুনিয়া আখিরাত উভয় জাহানে। যে কোন ভাই আছি 5 ব্যাগ সিমেন্ট কিংবা এক গাড়ি বালি কিংবা এক গাড়ি ইট? যে আর কোন বন্ধা আছে? একটি হিম্মত করি। মাশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করুন। আল্লাহ কার ভাগ্য খুলবে? সবে বরাতে কার নামে লেখা আছে যে জামিয়া ইবনে মাসউদে দান করবে? মাশাআল্লাহ। যে আর কোন ভাই আছে? একটু হাত তুলি, দরুদ শরীফ পড়তে থাকি, দরুদ শরীফ পড়তে থাকি। আর যারা যারা দান করতে আছে হাত তুলি। যে আর কোন ভাই আছে? মাশাআল্লাহ। আপনার যখন সুযোগ হয় তখন আপনি দিয়ে যাবেন। আজকে দিতে হবে, কালকে দিতে হবে আবশ্যক নয়, আপনার সুযোগ অনুযায়ী আপনি দিবেন। আল্লাহ সকলকে শরীর থেকে তৌফিক দান করুন। আর কোনো কথা আছে?
মাশাআল্লাহ, মুরব্বীর কি নাম? হ্যাঁ, আব্দুল হামিদ সাহেব, ডিসেম্বর মাসে 10 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ, আল্লাহ আপনি কবুল করুন। চেয়েছিলাম 5 ব্যাগ, দিবেন ডবল। আল্লাহ তাকে সওয়াবও দেন ডবল। আয় আল্লাহ দুনিয়া আখিরাতে উজ্জ্বলময় জীবন নসিব করুন। সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দিন। মাশাআল্লাহ, 10 ব্যাগ সিমেন্ট আছে আর কোনো ভাই যে 10 ব্যাগ সিমেন্ট দিবে? 1200-1300 টাকা লাগবে আর কি, বেশি নয়। মাশাআল্লাহ, মুরব্বী একাই শুধু এ সওয়াব নেবেন, আমরা কেউ সাথে শরীক থাকবো না। একটু হিম্মত, 10 ব্যাগ সিমেন্ট আছে কোন ভাই? 10 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের সকলকে শরীক থাকার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আ'ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক ওয়া আলা তিলাওয়াতি কালামিক আনা আল-লাইলি ওয়া আতরাফান নাহার ওয়াজআলহু লানা ইমামান ওয়া নূরান ওয়া হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফজলিকা আম্মান সিওয়াক। রব্বুল আলামিন, কতগুলো গুনাহগার মানুষ গভীর রাত জামে আব্দুল্লাহ ইবনে মাসউদের মাহফিলে বসে বুক ভরা আশা নিয়ে কাঙ্গালের ন্যায় তোমার দুয়ারে হাত পেতেছি। মাওলায়ে কারীম, জিন্দেগির সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। আয় আল্লাহ, ভবিষ্যতের সর্বপ্রকার গুনাহ খাতা অন্যায় অপরাধ থেকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ, যেভাবে চললে বললে এবং করলে তুমি খুশি হও, আমাদের সকলকে সেভাবে চলার, বলার এবং করার তৌফিক দান করো। সুন্নত তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দাও। রব্বুল আলামিন, মওত পর্যন্ত সিরাতে মুস্তাকিমের উপর অটল রাখো। তোমার যে সমস্ত বান্দারা ইখলাসের সাথে দান করেছে, সকলের দানগুলোকে কবুল করে নাও। দানের খাতিরে আয় রোজগারে বরকত দান করো। বিপদ আপদ থেকে হেফাজত ফরমাও। দুনিয়া ও আখিরাতে সুখময় জীবন নসিব করো। মনের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দাও। আরও বেশি বেশি তোমার দ্বীনের খেদমত করার তৌফিক নসিব করো। আয় আল্লাহ, অত্র মাদ্রাসা খানকে কিয়ামতের আগ পর্যন্তের জন্য কবুল করে নাও। দৈনন্দিন উন্নতি নসিব ফরমাও। যত প্রয়োজন আছে গায়েবে খাজানা থেকে পূরণ করে দাও। আয় আল্লাহ, যে ঋণগুলো আছে অতি সহজে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আরও বড় জায়গার প্রয়োজন, তোমার জমিন বড় প্রশস্ত, এই জমিনের জায়গার কোনো অভাব নেই। মেহেরবানি করে বড় এক টুকরা জায়গার ব্যবস্থা করে দাও। প্রশস্ত ভবনের ইন্তজাম করে দাও। এই মাদ্রাসাকে দ্বীনের মজবুত একটি কিল্লা এবং ঘাঁটি হিসাবে কবুল করে নাও। এখান থেকে ইলমের নূর এবং হেদায়েতের জ্যোতি দুনিয়ার আনাচে কানাচে ছড়িয়ে দাও। এলাকাবাসীর অন্তরে মাদ্রাসার গুরুত্ব এবং মহব্বত ঢুকিয়ে দাও। সকলকে মাদ্রাসার দিকে ঝুঁকাইয়ে দাও। ছাত্র দিয়ে ভরপুর করে দাও। আয় আল্লাহ, ইখলাসের সাথে আমাদেরকে দ্বীনের খেদমত করা তৌফিক নসিব ফরমাও। মাওলায়ে কারীম, বিপদ আপদ থেকে হেফাজত করো। মেহেরবানি করে ইজ্জত আবরু জিন্দেগি নসিব করো। যাদের আর্থিক দুর্বলতা আছে, সবলতা নসিব ফরমাও। বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দাও। তা আবাদ ইয়া রব যে তুমান লুৎফে হাদারাম উমিদ হস্তগর উমিদ বুরদাম আজ কুজাদারাম উমিদ হস্তগর উমিদ বুরদাম আজ কুজাদারাম উমিদ। जी सितम उम्र बसे चो दुश्मना दुश्मन मगीर बेवफाई करदाम अस्तु वफादारम उम्मीद बेवफाई करदाम अस्तु वफादारम उम्मीद। हम तो दे दे मन गुना कर दम तो पोशी दीजे लुत्फ हम तो मीदाने के अस्तु मन चाहा कर दम उम्मीद। मन गरीबम मन फकीरम बेकसो बीमारो सार मन गरीबम मन फकीरम बेकसो बीमारो सार एक कदारे शरबते दारु शिफा दारम उम्मीद एक कदारे शरबते दारु शिफा दारम उम्मीद। आय अल्लाह, बिना हिसाबे आमादेर सकलके
জান্নাতুল ফেরদাউসের মালিক বানাইয়ে দাও। জীবনের সকল ন্যাক দোয়াগুলোকে কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।